আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে গত কয়েক বছরে আমাদেরকে কথা বলতে হয় নাই, কারণ তারা শিওরলি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আন্ডারে ছিল। থাকার কারণে দেখা গেছে যে তাদের প্রিপারেশনটা আলাদা করে নিতে হইতো না, কিন্তু এই বছর তারা একে গুচ্ছ থেকে বের হইছে, দুইয়ে তারা পুরা ভর্তি পরীক্ষার স্ট্রাকচারই চেঞ্জ করে দিছে। তো অলরেডি বুঝতে পারতেছো কোন ভর্তি পরীক্ষা নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2024। ঠিক আছে, তো এইখানে আমরা এটার প্রিপারেশন, ইনস অ্যান্ড আউটস, কেমন কোশ্চেন হবে, কি করবা কি করবা না, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবা যারা একটা সিট পাইতে চাও। ঠিক আছে, কেন জগন্নাথে সিট পাইতে হবে? কারণ জগন্নাথের একটা বড় পরিচয় আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলো ঢাকার ভিতরে। ঠিক আছে, যেহেতু ঢাকার ভিতরে, সেহেতু ঢাকার মধ্যে যারা পড়তে চায় এটা একটা কোয়াইট লুক্রেটিভ একটা অপশন। তো আমি যে এখানে একটা সাল লিখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2024 সাল, এটা আসলে আমার বলবো সম্পূর্ণরূপে ভুল। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2018 বলা যেতে পারে। কেন 2018 বলতেছি? দেখো, আমরা যখন 2018 সালে এইচএসসি পরীক্ষা দিলাম, তারপরে প্রথমবার বাংলাদেশে রিটেনগুলার ট্রেনটা স্টার্ট হলো। ঠিক আছে, এবং ওই সময়টাতে জগন্নাথ রিটেন পরীক্ষা নেওয়া শুরু করলো। সম্ভবত ওইবারই প্রথমবার বাংলাদেশে রিটেন নিল জগন্নাথ। তারপরে মনে হয় ঢাবি আসলো, তারপরে রাবি আসলো। সো অ্যাট সাম পয়েন্ট ঢাবি জাবি রাবি তিনটাই কিন্তু রিটেন নিছিল। পরবর্তীতে জগন্নাথ চলে গেল হইল গিয়া আমাদের গুচ্ছতে, রাবি রিটেন অফ করে দিল, কিন্তু ঢাবি তাদের রিটেনটা ধরে রাখলো। সো আমাদের সময় কিন্তু প্রথমবার জগন্নাথের রিটেন হয়েছিল এবং তারপরে এবার আবার হচ্ছে। তো আমাদের যখন আমরা রিটেন মেগাবুকটা লেখা শুরু করি কিউএন এর, তখন কিন্তু আমরা এই তিন টাইপের কোশ্চেনকে মাথায় রাখে লিখছিলাম, বাট কালের কারণে কিন্তু এখন এটা ঢাবিতে কনভার্ট হয়েছে এবং এই বছর নতুন করে যাবে ইন্ট্রোডিউস হলো। তো প্রথমে যে জিনিসটা ক্ল্যারিফাই করতে চাই যে তুমি যদি জগন্নাথকে এই কারণে ডিফারেন্টলি দেখো যে এখানে রিটেন আসবে তাই এটা খুব ডিফারেন্ট, এরকম কোনো কিছু না। জগন্নাথের রিটেন আগেও হয়েছে এবং জগন্নাথের রিটেন বেসিক্যালি বলা যেতে পারে অ্যাটলিস্ট 90% সিমিলার টু ডিইউ রিটেন। সো যাদের প্রধান লক্ষ্য ছিল ঢাবি, তারা জগন্নাথে ইজিলি পরীক্ষা দিতে পারবে, এই নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এবং 2018 সালে আরেকটা গল্প শেয়ার করি। ওই দিনে আমাদের আইওটির পরীক্ষা এবং জগন্নাথের পরীক্ষা একই সাথে পড়ছে, অর্থাৎ আইওটি হলো গাজীপুরে, জগন্নাথ হলো একেবারে সদরঘাটে। সো আমরা কিন্তু গাজীপুরে পরীক্ষা দিয়েই দৌড়ায় ট্রেনে উঠে, ট্রেনে করে আমরা আসছিলাম হলো সদরঘাট পর্যন্ত। ঠিক আছে, এবং তারপরে আমরা মনে হয় আমি দিলাম এক্সাম, আমি জিহাদ আর রোকন মনে হয় এক্সাম দিলাম, তোকে মনে দেয় নাই। তো আমি 10-15 মিনিট পরে ঢুকছি, বাট তারপরে আমার র্যাঙ্ক ছিল 2018 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 33তম, মানে লেটে যায় ঢুকেও। তো আমি সেই এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আজকে তোমাদের সাথে বেশ কিছু জিনিসগুলা শেয়ার করতে চাবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমে এই বছরের আমাদেরকে দেখতে হবে মার্ক ডিস্ট্রিবিউশনটা। তাহলে আমাদের প্রিপারেশনের ফোকাসগুলো আমরা নির্ধারণ করব। তারা অ্যারাউন্ড 28 মার্ক দিছে হলো গিয়া আমাদের জিপিএ থেকে, মানে এমসিকিউ এর চেয়েও জিপিএ তে ফোকাস তাদের বেশি। সো আমার প্রথম সাজেশন থাকবে যাদের জিপিএ নিয়ে একটু ঝামেলা আছে এসএসসি এইচএসসি তে, এই জায়গাটাতে এত বেশি ফোকাস না করা, এই বিশ্ববিদ্যালয়টাতে এত বেশি ফোকাস না করা। কারণ দেখো, তাদের রিটেনে মার্ক হলো 48, মানে এমসিকিউ এর চেয়েও বেশি তাদের রিটেনে মার্ক। এটা কেন করছে স্যারেরা আমি জানি না, অবশ্যই তারা কোনো একটা কথা চিন্তা করে করছে, বাট আমি অ্যাকচুয়ালি খুব অবাক হয়েছি। কিন্তু যতই এমসিকিউ হচ্ছে রিটেনে মার্ক বেশি থাকুক, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে যে ট্রিক্সটা খাটায়, এত খাটা কারো জন্য পসিবল না। সো তারা হলো সম্ভবত ঢাবির মতোই এই 24 মার্কের এমসিকিউতে একটা লিমিট সেট করে দিবে যে এত মার্ক পাইলে আমরা এতগুলা খাতা কাটবো। সো অবশ্যই কখনো এটা ভাবিও না যে শুধু রিটেন দিয়ে চান্স পাবা, শুধু রিটেন দিয়ে চান্স হবে না। হইতে পারে যে তুমি রিটেনে ধরে নাও যে তুমি 40 মার্কসের অ্যান্সার করে আসছো, হ্যাঁ, কিন্তু তুমি এমসিকিউতে পায়ে বসে আসো 4, হইতে পারে যে তোমার খাতাটাও কাটবে না, যদি এই ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশনা এখন পর্যন্ত আসে নাই। বাট উই ক্যান নট টেক চান্সেস। ঢাবি যেটা করে অন্য ভার্সিটি কিন্তু ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করবে। তো সেক্ষেত্রে আমার সাজেশন হইলো এই যে 24 মার্কের এমসিকিউ, এখানে অ্যাটলিস্ট 70% মার্ক বা 60% মার্ক টু বি সেফ রাখা, যাতে আমার খাতাটা কাটা হয়। গেল 2 নাম্বার, এই যে আমাদের রিটেনের প্রতি এত বেশি ফোকাসটা দিছে, এই রিটেন নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার আছে? উত্তর হলো না। দেখো, আমরা ঢাবির গত কয়েক বছরের কোশ্চেনগুলো একটু দেখি এবং ঢাবির আগে যখন জগন্নাথে এবং রাবিতে রিটেনগুলো হইতো, 3টা কোশ্চেনে যদি আমরা অ্যানালাইজ করি, হ্যাঁ, তাহলে আমাদেরকে কিছু প্যাটার্ন ফলো করতে, কিছু প্যাটার্ন প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে লেখা যায়। আমরা সেপারেটলি প্রতিটা সাবজেক্ট নিয়ে যাই। ফিজিক্সের ক্ষেত্রে কি টাইপের কোশ্চেন আসে? ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি বলো যে বোর্ড থিওরি আর বোর্ড ম্যাথ আর এমসিকিউ
ইলাবোরেট। আচ্ছা আমি তিনটা ব্যাখ্যা করি। বোর্ড থিওরি কি, যে তোমাকে ধরো বললো যে কাজ ক্ষমতা শক্তি উপপাদ্য লেখো, তারপরে ধরো তোমাকে বললো যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বা শূন্যতম সূত্র লেখো, তারপরে তোমাকে এরকম থিওরি টাইপের কোশ্চেন দিতে পারে, রাতের বেলা কেন কুয়াশা জমে না, অর্থাৎ যেগুলো আমাদের বোর্ডে থিওরিটিক্যাল কোশ্চেন আসতো সেই টাইপের জিনিসপাতি। সেকেন্ড হলো অনুশীলনী বা বোর্ডে আসা যে সকল ম্যাথগুলো আমাদের ছিল না ওই টাইপের ম্যাথ দিবে। অর্থাৎ তুমি যে কোনো রিটেনকে চিন্তা করতে পারো খুব সিম্পলি বোর্ড প্রিপারেশন, হ্যাঁ, বাট উইদাউট ক্যালকুলেশন। অর্থাৎ তুমি যখন এইচএসসি পরীক্ষা দিলা তখন যেভাবে পড়াশোনা করছিলা ঠিক ওভাবে পড়াশোনা করবা, তাইলেই হবে। সো বোর্ডে যে টাইপের ম্যাথ আসতো ওই টাইপের। আর কিছু এমসিকিউ আছে প্রতি ভর্তি পরীক্ষায় বারবার আসে এমসিকিউর মধ্যে ফিজিক্সের, কিন্তু ওই এমসিকিউগুলোকে তোমাকে রিটেন ফর্মে দিয়েছে। যেমন ধরো তোমাকে বলতে পারে যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব, বি এর মান কত, সিম্পল অ্যাজ দ্যাট, বা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হইলে মানদ্বয় লব্ধির সমান হবে, এরকম এই টাইপের কোশ্চেন, সিম্পল কোশ্চেন যেগুলো বারবার আসে, এমসিকিউতে আসে, রিটেনে আসে, বাট তোমাকে এটা রিটেনে দিছে। মনে রাখতে হবে ক্যালকুলেটর যেহেতু নাই সেহেতু কোশ্চেনগুলো কখনোই ওরকম ক্রিটিক্যাল করবে না। গেল, এটা গেল ফিজিক্স। কেমিস্ট্রির ক্ষেত্রে কি, এক কথায় লিখে দিব হাজারি স্যারের বই। কেমিস্ট্রির কোশ্চেন অ্যাটলিস্ট 70% কোশ্চেন হবে থিওরিটিক্যাল, এই বিক্রিয়া লেখো, ওই বিক্রিয়া লেখো, এটার উৎপাদ কি, বাফার ক্রিয়া ব্যাখ্যা করো, ওই এটা কেমনে কাম করো, ওইটা কেমনে কাম করে। সো হাজারি স্যারের বইয়ের যে কোশ্চেনগুলো আমরা বোর্ড পরীক্ষার জন্য পড়তেছিলাম সেই কোশ্চেনগুলো করব, যে ম্যাথগুলো করে যাচ্ছিলাম সেই কোশ্চেনগুলোই করব। ধরো তোমাকে ঘনমাত্রা পরিবর্তন দিতে পারে, ধরো তোমাকে প্রশমন বিক্রিয়া কত এমএল লাগবে সেটা দিতে পারে, ধরো তোমাকে পরিবেশনের কিছু ম্যাথ দিতে পারে, বাট ক্রিটিক্যাল কোশ্চেন হবে না। জাস্ট হাজারি স্যারের বইটাকে যদি আমরা আত্মস্থ করি তাহলে ডান হয়ে যাবে। ম্যাথের ক্ষেত্রে আমি যখন এক্সাম দিছিলাম আমার স্পষ্ট খেয়াল আছে ওই বছর আমি এই একটা ম্যাথ পাইছিলাম, √x + √y = √a, এটার উত্তর ছিল a, ঠিক আছে। তো এই ম্যাথ আসছিল আমার। আর বুয়েট দিছিল কি জানো, √x + √y = হলো শুধু a, তাহলে এটার উত্তর ছিল a²। তো আমি এই দুইটা ম্যাথ, এই এক্সাক্ট ম্যাথ জগন্নাথও পাইছিলাম, বুয়েটও পাইছিলাম, বাট এগুলো কিন্তু পর্যায়ক্রমিক অন্তরজ চ্যাপ্টারটা আছে যেটা, সেটার কিন্তু বহুতবার সালে আসা ম্যাথ। সো তুমি যখন ম্যাথ রিটেন প্রিপারেশন দিবা, মেক শিওর তুমি কেতাব স্যার বা যে কোনো রাইটারের যে ম্যাথগুলোর পাশে 3 বা ততোধিক সাল আছে শুধু সেই ম্যাথগুলো পারো কিনা, ইউ আর ডান, এক্সট্রা কিচ্ছু আসবে না। থাকলো বায়োলজি, এখানে হলো কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, বৈশিষ্ট্য, পার্থক্য, ছক, আর হইল গিয়ে আমাদের বৈজ্ঞানিক নাম। এটার বৈশিষ্ট্য লেখো, এটার পার্থক্য লেখো, এইটা কেমনে কাম করে, এই ছকটা ব্যাখ্যা করো, এইটার বৈজ্ঞানিক নাম লেখো। টিপিক্যালি এই 4টা টাইপের কোশ্চেন পড়লেই হয়। এখন এগুলা চাইলে তুমি মূল বই থেকে পড়তে পারো, গাইড বই থেকে পড়তে পারো, এক্সট্রাক্ট করে পড়তে পারো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ, বাট এই টাইপের কোশ্চেনে আসবে মোটামুটি, এটা শিওরলি বলে দেওয়া যায়। কারণ রাবি যখন নিতে তখন সেই কাজ করছে, ঢাবি প্রতি বছর এই কাজ করে, এখন জগন্নাথ এই কাজটা করবে। অথবা তুমি চাইলে গোটা বাংলাদেশের একটা মোস্ট সোল্ড বই নিতে পারো রিটেনের জন্য। গোটা বাংলাদেশের সায়েন্সের কেউ বই ওভাবে লিখতো না, কারণ ঢাবি রিটেনে মানুষ বই কিনে না। এই বইটা মোটামুটি অ্যারাউন্ড কত পেজের হইতে পারে দেখি, 400 সামথিং পেজের ছোট বই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি রিটেনের জন্য যা লাগে এভরিথিং এই বইতে দেওয়া আছে। তো আমি যে টপিকগুলো বললাম এই সব টপিক এই বইতের মধ্যে পাওয়া। সো এই বইটা চোখ কান বন্ধ করে পড়ে যেতে পারো, এটা সর্বাধিক বিক্রি রকমারি বেস্টসেলার বই একটা, এটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। রিটেনের জন্য ঢাবিও কভার দিবে এবং তোমার জগন্নাথও কভার দিবে, দ্যাটস আপ টু ইউ। তুমি এই বই নিতে পারো অথবা সিম্পলি এই টপিকগুলো এক্সট্রাক্ট করে পড়তে পারো। গেল, দ্বিতীয় যে পয়েন্টটা এখন আসলো আমাদের, সেটা হলো এমসিকিউ প্রিপারেশন। এই 24 মার্ক আমাকে ডিফাইন করবে যে আমার আদৌ খাতা কাটা হবে কিনা। এটা মোটামুটি বলা যায়, নাও করতে পারে, বাট আমরা অলওয়েজ সেফ থাকবো, তাই না? তো সেফ থাকার ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে দুইটা সাবজেক্ট খুবই ডিফারেন্সিয়েটিং, সেটা হলো ফিজিক্স আর ম্যাথ। এই দুইটার ক্ষেত্রে অলওয়েজ হলো এমসিকিউ শর্টকাট ভিত্তিক আসবে, অর্থাৎ যেগুলো একদম ডিরেক্টলি মুখে মুখে করা যাবে শর্টকাট দিয়েই। এবং এগুলার ক্ষেত্রে তুমি চাইলে ক্র্যাশ কোর্স আমাদের যে কোনো করতে পারো, যারা এতদিন ভার্সিটি প্রিপারেশন নিতে চাও নাই তোমরা ক্র্যাশ কোর্স থেকে আমাদের ক্লাসগুলো করতে পারো, খুব কম সময় করা আছে। অথবা আরেকটা সোর্স ফাইল আমি দিতে পারি, যে এটা কিন্তু টোটাল একটা বায়োলজি বই এমসিকিউর জন্য। সো জগন্নাথের এমসিকিউ যেহেতু ছোট, কম মার্কেট, তাহলে তুমি বাজারের যেগুলো শর্ট বই, অর্থাৎ বাজারের টিপিক্যাল গাইড কিন্তু অনেক বড় হয়, অত টাইপ কিন্তু জগন্নাথ আসবে না। 24 মার্কের কোশ্চেন, অর্থাৎ স্যার যদি কোশ্চেন পিকও করে সবচেয়ে ইম্পর্টেন্টগুলো পিক করবে। সেই ভার্সিটি অ্যানালাইসিস সিরিজটা নিতে পারো, এটা সকল ভার্সিটিতে কমন নিশ্চয়তা দিবে, আমরা প্রুফও দেই, রিটেনের ক্ষেত্রেও প্রুফ দেই, এটারও লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, ঠিক আছে। মুদ্রা কথা, ফিজিক্স আর ম্যাথ এমন কোনো সোর্স থেকে পড়বো যেখানে শর্টকাট আছে, কিন্তু অবশ্যই আমরা শর্ট বই পড়বো। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে আমরা বড় বড় বাজারের যে টিপিক্যাল পাবলিকেশনের গাইডগুলো আছে এগুলো আমরা ফোকাস করব না।
বাকি দুইটা সাবজেক্ট সেটা হলো কেমিস্ট্রি আর বায়োলজি। কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথ এক দুইটা আসলেও এগুলো গাইড পড়লে হয়, কিন্তু কেমিস্ট্রি এবং বায়োলজির মেজরিটি কোশ্চেন উইল বি অন থিওরিটিক্যাল, ঠিক আছে? যেহেতু রিটেন আর এমসিকিউ দুইটাতেই আমাদের থিওরিটিক্যাল ফোকাস থাকতেছে, সেক্ষেত্রে মূল দাগানো বই পড়াটা বেটার, অথবা আবারও এই সেম সোর্স ফাইল যে কোনো একটা গাইড থেকে। অবশ্যই নোটিস করবা বাজারে অনেক গাইডে কিন্তু পুরান তথ্য দেওয়া থাকে, যে ওই এককালে লেখছে কবির স্যার, হাজারে স্যারের বই দেখে আর কোনোদিন আপডেট করে নাই। সো আপডেটেড বইয়ের আপডেটেড তথ্য থেকে লেখা গাইডগুলো পড়তে পারো, ঠিক আছে? দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। এমসিকিউর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এমসিকিউ শর্টকাট অনেকেই জানে, শর্টকাট এই ক্র্যাশ কোর্স করে নাই কয়জন ভার্সিটি শর্টকাট জানে না? প্রায় সবাই জানে, বাট যে জায়গাটাতে সবাই ধরা খায় সেটা হলো এমসিকিউটা কেউ প্র্যাকটিস করে যায় না, ঠিক আছে? সো তুমি যদি এমসিকিউ প্র্যাকটিস করে যাও, তুমি দেখতে পাবা যে তোমার টাইমটা কমে আসতেছে। আমাদের সময়ে আমার এক্স্যাক্টলি খেয়াল নাই যে রিটেন আর এমসিকিউ একই সাথে দিছিল কিনা, সম্ভবত একই সাথে দিয়ে দিছিল, তারপর আমরা আমাদের মতো অ্যান্সার করছি। সো আমি ট্রাই করছিলাম এমসিকিউটা আগে অ্যান্সার করে দেওয়ার। আমি জানি না এক্স্যাক্টলি এই বছর কি হবে, দে ডিডন্ট গিভ আস এনি ক্লিয়ার ইন্ডিকেশনস, বাট এরকমই কোনো একটা ঘটনা হওয়ার কথা। তাই আমি আবারও বলবো, রিটেন নিয়ে পাগল হইও না, রিটেন কোশ্চেন আহামরি কিছু হবে না। যদি ঢাবির কোশ্চেন হয় 100, জগন্নাথের কোশ্চেন হবে 50, এর বেশিও না এর কমও না, অবশ্যই তার হাফ হার্ডনেস লেভেলেই যাবে, বাট এমসিকিউটা অ্যাটলিস্ট নাম্বার তুলে আসিও। এরপরে আরেকটা জায়গায় আমি প্র্যাকটিস করতে বলবো, এটা আমি ইম্পর্টেন্ট বলবো। আমাদের সময় সম্ভবত জগন্নাথ আলাদা খাতা দিছিল, অর্থাৎ পেজ নিয়ে নিয়ে লিখতে পারতেছিলাম। এইবার কি করবে আমি জানি না, বাট এবার যেটা স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হইলো যে কোশ্চেনের নিচেই ফাঁকা জায়গা দিয়ে দেওয়া লেখার জন্য। সো আমরা টিপিক্যালি এটাতে কিন্তু ইউজ টু না, ছোট জায়গার মধ্যে ম্যাথ ট্যাথ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে শর্ট স্পেসে লেখা প্র্যাকটিস করতে পারো। বাজারে কিছু খাতা আছে, রিটেন মেগাবুক, রিটেন নোটবুক, ওগুলাতে রিটেন লেখার ছোট ছোট জায়গা থাকে। আর বাসায় প্র্যাকটিসের জন্য একটা খাতা নিয়ে সেখানে সুন্দর মতো 2টা টান দিয়ে 3টা পার্ট করে এখানে প্র্যাকটিস করতে পারো। এর পরবর্তীতে আরেকটা পার্টে ফোকাস করবা, সেটা হলো যেহেতু রিটেন এন্ড এমসিকিউ একসাথে, তো দুইটার মধ্যবর্তী কিন্তু টাইমিংটা মেনটেন করা, যে রিটেন করতে করতেই টাইম চলে গেছে এমসিকিউ দেখতে পারিনি, বা এমসিকিউ করতে করতে টাইম চলে গেছে রিটেনে টাইম কম পাইছে, এই জন্য টাইমিংটা মেনটেন করা খুব জরুরি। সো বাসায় বা অন্যান্য যে কোনো জায়গায় যখনই এক্সাম দিবা, ট্রাই করবা পার এমসিকিউ, আমার রুল ছিল পার এমসিকিউ 1 মিনিট, আর হলো পার রিটেন হলো 3 মিনিট, এরকম রুল ফলো করে বাসায় বা যেখানেই প্র্যাকটিস করবা টাইমার ধরে এক্সাম দিবা, নাহলে দেখা যাবে পারসো সবই কিন্তু লেখা শেষ করে আসতে পারো নাই, গেল। এরপরে দেখো আমি কেন জেএনইউকে আমি চয়েসে রাখতে বলি। দেখো বাংলাদেশে আমরা যতই বলি পাবলিক প্রাইভেট, আমরা যতই বলতে পারি যে সাস্ট অনেক জোস, হ্যাঁ অনেকের ক্ষেত্রে জোস, কিন্তু এখনো বাংলাদেশের একটা বড় অংশ আছে যারা শেরে বাংলা বা জেএনইউকে সাস্ট সিএসির উপরে চুজ করবে। কেন চুজ করবে? সাস্ট সিএসি খারাপ এই জন্য না, এখানে বায়াসনেসটা কাজ করে যে এই দুইটা হলো ঢাকায়। অনেকে ময়মনসিংহ মেডিকেলের চেয়ে মুগদা মেডিকেল চুজ করবে, কেন? কারণ মুগদা মেডিকেল ঢাকায়। এটার মানে এই না যে কোনো বিশ্ববিদ্যালয় ভালো, এটার মানে এই হলো যে যেই জায়গায় বিশ্ববিদ্যালয়টা অবস্থিত আমি সেই জায়গায় থাকে পড়তে চাই। সো যারা ঢাকায় পড়তে চাও তারা জগন্নাথ একটা ভালো অপশন রাখতে পারে। এবং আরেকটা ব্যাপার আছে, জগন্নাথ ক্যাম্পাস হলো সদরঘাট এলাকায়, এবং অনেক মানুষজন এত দূরে বা ওই ক্যাম্পাসে যায় পড়াশোনা করতে চায় না, এক্সামও দিতে চায় না। সো জগন্নাথের এক্সামটা অবশ্যই লেস কম্পিটিটিভ হবে, ফার লেস কম্পিটিটিভ দেন ডিইউ। এবং তুমি কিন্তু ঢাবির রিটেনের প্রিপারেশন নিচ্ছই বাই দি বাই, তুমি কিন্তু ঢাবির জন্য এমসিকিউ প্রিপারেশন বাই দি বাই নিচ্ছই। সো এই জায়গায় এক্সামটা অ্যাটেন্ড করলে তোমার জন্য লাভ আছে। যদি একটা সিট পাওয়া যাও, অ্যাটলিস্ট ঢাকার মধ্যে একটা থাকার জায়গা হইলো, পরে অন্য জায়গায় চান্স পাইলে চলে গেলা। এরপরে হইলো লেস হার্ডনেস, এই ব্যাপারটাও মনে রাখতে হবে যে জগন্নাথের কোশ্চেন কখনো ওরকম কঠিন হবে না, যতটাই তারা দেখা 48 মার্ক রিটেন নিবে। আমাদের সময় জগন্নাথ রেজাল্ট দিতে দিতে মনে হয় 1 মাস 1.5 মাস লাগাই দিছিল, হঠাৎ করে রিটেন খাতা তো স্যারেরা ইউজ টু না। এবার এত সময় না লাগলেও ওভারের কোশ্চেন যদি আমার যত স্পষ্ট খেয়াল আছে, কোশ্চেনটা ওরকম কঠিন ছিল না, আমি আবারও বলতেছি। সো খুব পানির মতো কোশ্চেন হবে এমনও না, খুব কঠিন কোশ্চেন হবে এমনও না। বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যদি তুমি এখন থেকে পড়াশোনা করো, জগন্নাথের সিট পাওয়া খুবই ইজি। এই জন্য এখন থেকে যেগুলো বড় বড় ক্লাস করতেছিলা, টাইম ওয়েস্টিং ক্লাস করতেছিলা, টাইম ওয়েস্টিং বই পড়তেছিলা, সেগুলা বাদ দিয়ে ইমানের পথে আসো, ছোট বই পড়ো, কম্প্যাক্ট ক্লাসেস করে যেগুলো থেকে কমন পাবা, গেল। লাস্ট বাট নট লিস্ট, এমসিকিউ মোর ফোকাস অন। দেখো জগন্নাথে কি আসতেছে, জগন্নাথের পুরা জিনিসটা আমরা সিনারিওটা বুঝার পরে যদি আমাকে কেউ ইন শর্ট বলে যে ভাইয়া এখন থেকে কিভাবে প্রিপারেশন নিব,
তোমার শুরু থেকেই ভার্সিটি ইউনিট প্রিপারেশন নেওয়া আছে নিঃসন্দেহে। তো যেহেতু ভার্সিটি ইউনিট প্রিপারেশন নেওয়া আছে, তুমি জাস্ট একটা এক্সট্রা করে কাজ করবা, যে এতদিন কিন্তু ঢাবির রিটেনটা আমরা অত ফোকাস দিতাম না, মানে ঢাবি রিটেন এমন ছিল না যে এইটাই আমার চান্স পাওয়া নির্ভর করে, কিন্তু জগন্নাথ রিটেনে করতেছে। সো তুমি এমসিকিউ প্রিপারেশন, টিপিক্যাল ক্র্যাশ কোর্স, টিপিক্যাল কোচিং যেটা চালায় যাবা, এবং নিজের থেকে বাসায় আইদার ডেইলি 2-3 আওয়ার্স অথবা উইকে একদিন সোললি আমাদের রিটেন পড়াশোনা, রিটেন কোশ্চেন সলভিং, রিটেন প্র্যাকটিস এভরিথিং করতে পারো। সেক্ষেত্রে যে কোনো একটা রিটেন বইয়ের অবশ্যই সাহায্য নিবা, কারণ রিটেনের কোশ্চেন করাটা টাফ। টিপিক্যাল গাইডের পিছনে দিয়ে 2-4টা রিটেন দেয়, এই দিয়ে রিটেন আসলে কভার হয় না। দিস ইজ অল ওভার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন। সকলের জন্য শুভকামনা রইল। তোমরা যদি চান্স পাও, এই আমারই এলাকার আশপাশে এসে পড়বা, দেখা হবে। আর ডেসক্রিপশন বক্সে আমাদের কোর্স, বই সবকিছু লিঙ্ক দেওয়া আছে। টাটা।